হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। আজকে হচ্ছে আমাদের মায়াপুরের লাস্ট ডে, আর এখন হচ্ছে সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। লেটস গো। আর মায়াপুরে তো এই কদিন আমরা খুব আনন্দ করছি, বল রানী? মায়াপুরে আমরা খুব আনন্দ করছি, দারুণ মজা হচ্ছে। আর আজকেও হ্যাঁ, কালকে তো আমরা রাত্রিরে অনেকক্ষণ ধরে দোলনায় চেপেছি। আর চলো আজকেও সারাদিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। আর আজকে একটু ইচ্ছা আছে আমাদের যে মেন একটা মন্দির হচ্ছে নতুন, সেটার ভেতরে একটু যাওয়ার। এখন আমরা ব্রেকফাস্ট করছি আলুর পরোটা, আর এদিকে রানী নিয়েছি চাউটাও খুব ভালো, আর দিদি ভাইরাও নিয়েছে আলুর পরোটা। আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন যে মন্দিরটা হচ্ছে ওখানেই যাচ্ছি। ওখানে টিকিট করে ঢুকতে হয়, 50 টাকা করে টিকিট। আমরা এখন ভেতরে ঢোকার জন্য এখানে লাইনে কুপন কেটে লাইনে দাঁড়িয়েছি। এই যে লাইনে। মায়াপুরে তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির, যাকে বলা হয় টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। এই মন্দিরটির উচ্চতা প্রায় 350 ফুট। মন্দিরটি তৈরি করতে খরচ পড়ছে প্রায় 1000 কোটি টাকা। এই মন্দিরটা খুব সুন্দর হচ্ছে, দারুণ সুন্দর। এই মন্দিরের 3টি অংশে থাকবেন যথাক্রমে নরসিংহ ভগবান, রাধা মাধব অষ্টসখী এবং মহাপ্রভু পঞ্চতত্ত্বের মনোমুগ্ধকর বিগ্রহ। বিগ্রহগুলি পুরানো মন্দির থেকে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হবে। মন্দিরে একসাথে 10,000 ভক্ত উপস্থিত থেকে হরি সংকীর্তন করতে পারবে। মন্দিরটি উদ্বোধন হতে পারে 2027 সাল নাগাদ। এখন চলে এসেছি আমরা আখের রস খেতে। হ্যাঁ, আখের রসই খাবো। আর শুধু যশোর জন্য মুসুম্বির রস নেবো।
এখন আমাদের সকালবেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে হোটেল রুমে যাচ্ছি গীতা ভবনের ভেতরে। রুমে গিয়ে এখন ফ্রেশ হব, চান টান করে আমরা আসবো হচ্ছে লাঞ্চ করতে। তুই কি চলে আয়, এই তো এখানে কত ফুল দেখ। না না নিও না নিও না। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, একবারে আমরা চান টান করে চলে এসেছি। লাঞ্চ করে আমরা যাব হচ্ছে এখানে একটা কি হয় 3D মুভি হয় ওখানে, মনে হয় ওখানেই যাবো আমরা 3D মুভিটা দেখে। খেয়ে নিবি তারপরে দোলনায় চাপবি। চ দেখি লাঞ্চে আজকে কি দিয়ে। আজকে আমাদের লাঞ্চ মেনু এখানে হচ্ছে চাটনি, এটা পনির, এখানে রুটি, ভাত, পোস্ত, লেবু। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, সবারই তাই। হ্যাঁ দাঁড়াও। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন এখানে টুইগি ঈশান একটু দোলনায় চাপছে, তারপরে আমরা যাবো হচ্ছে ওই 3D যে সিনেমা দেখতে সেখানে। টুইগি চল রে। আমরা এখন টোটো করে যাচ্ছি 3D মুভি দেখতে। 13 বছর হয়ে গেল। আমরা এখন চলে এসেছি। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখানে এই ঢোকাচ্ছে মনে হয়। চলে এখন আমরা মুভি দেখে বেরোলাম, খুব সুন্দর দেখলাম। ওখানে শ্রী চৈতন্যদেবের ছোটবেলার কিছু গল্প দেখালো, খুব ভালো লাগলো। তোমরাও কেউ আসলে দেখতে পারো, খুব সুন্দর। টুইগির ফেভারিট ফুচকা, দেখো হয়নি ফুচকা। রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। খুবই মনটা খারাপ লাগছে, কালকে তো খুব ভালোভাবে দর্শন করেছি, ঠাকুরের আরতি হচ্ছিল, ওখানে বসেছিলাম, হরে কৃষ্ণ হরে রাম হচ্ছিল, দারুণ লাগছিল। আর সব মিলিয়ে আমাদের এই মায়াপুর ট্যুরটা দারুণ হয়েছে, আমরা খুব এনজয় করেছি, খুব আনন্দ করলাম। আর চলো তাহলে আজকে বেরোনো যাক, আমাদের সব লাগেজও একদম প্যাক হয়ে গেছে, এই যে যশো টুইগি সব রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার বেরোনো যাক, চলো তাহলে যাই।
কৃষ্ণনগর স্টেশনে। আর এখানে দেখানো চপের দোকানও আছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে শিয়ালদা থেকে উবের ধরে আমরা যাবো হচ্ছে বাড়ি। এখানে একটা চপের দোকান, কত রকমের সব চপ আছে। কোনটা নিচ্ছ? আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। আচ্ছা আস্তে আস্তে এখন ট্রেনে অনেক কিছু খাওয়া হচ্ছে, সবার খুব খিদে পেয়ে গেছে। এখানে পাঁপড় খাওয়া হচ্ছে, আর এই যে টুইকেও পাঁপড় খাচ্ছে। এখানে ঝালমুড়ি চলে এসছে।